আপনারা ফোকাস করেনি, কোথাও ফেসে গেছেন তাই বিয়ে করেছেন। এসব আমাকে বলবেন না, একদম পরিষ্কার করে বলছি। রাজনৈতিক দল পরিচয় ছাড়াও আপনাকে বলতাম না, কিন্তু অনেক বেশি আপনি কথা বলছেন। 25 জুলাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের দিলীপ ঘোষ ফাইনালি সাংবাদিকদের সামনে এসে কি বক্তব্য রাখলেন সেটা শোনাবো। তার সাথে এর যে বক্তব্য আছে তাতে অনেক লোকেরা অনেক কিছু রিয়াকশন দিয়েছেন, সেই রিয়াকশনগুলি তোমাদের শোনাবো। স্পেশালি মিঠুন চক্রবর্তী কি বলেছেন সেটা দেখাবো, তার সাথে সাথে এই যে সৌমিত্র খা ইনি কি বলেছেন সেটাও শোনাবো। প্রথমটাই তোমরা শুনলে অনেক কিছু বিস্ফোরক তথ্য তিনি বলেছেন, তো সেটা তোমাদের শোনাবো, ঠিক আছে। আর তার সাথে সাথে কুণাল ঘোষ কি বলেছেন এবং সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন সেটাও শোনাবো। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। এই যে ভিডিওটি ইনার যে ভাইরাল ভিডিও হয়েছে, তো সেই ভাইরাল ভিডিও নিয়েই আজকের ভিডিওটা আমি করেছি। তো প্রথম ভিডিওটা তোমরা দেখেছো, সেখানে তোমাদের দেখিয়েছিলাম ভাইরাল ভিডিওটা, আর তাতে দিলীপ ঘোষ এবং তার স্ত্রী কি বলছেন সেটা শুনেছিলাম। তো আজকের এই ভিডিওটা আমি তোমাদের দিলীপ ঘোষের বক্তব্য শোনাবো, তার সাথে সাথে বাকিরা এর রিয়াকশনে কি বলেছে সেটা শোনাবো। তো চলো ভিডিওটা দেখো, খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। সকাল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে একটি ভিডিও প্রচার করা হয়েছে খুবই নোংরা ধরনের, যেখানে স্ত্রী পুরুষ চরিত্র দেখা যাচ্ছে। তাদের মধ্যে যে পুরুষ চরিত্র তার সঙ্গে আমার নাম যুক্ত করার চেষ্টা হয়েছে। ভিডিও ঠিক কি ভুল তৈরি করা কিনা, কোন চরিত্র কারা করেছে আমরা কিছু জানি না, কিন্তু এর দ্বারা আমার ব্যক্তি চরিত্রকে হনন করার, আমার ব্যক্তি ইমেজকে ধ্বংস করার একটা খুব প্রচেষ্টা হয়েছে। একটি ষড়যন্ত্র চলছে অনেকদিন, সেই চক্র থেকে এটা করা হয়েছে। সেজন্য আমার মনে হয়েছে যে এটা সত্য সামনে আসা উচিত এবং যারা এই চক্রান্ত করছে তাদেরকে আইনের সামনে আনা উচিত। আমি পুলিশের সাইবার ক্রাইমেতে সর্বোচ্চ অফিসেতে আমার তরফ থেকে কমপ্লেন করেছি। সেটা তো পুলিশ তদন্ত করে বার করবে, কি আছে কি না আছে। সন্দেহের বসে কিছু বলা সম্ভব নয়, সব হতে পারে। একাধিক ঘটনা ঘটেছে, একাধিক লোক থাকে তার মধ্যে, আর আইনতে সব সম্ভব। সেই জন্য আমরা আইনের দ্বারস্থ হয়েছি, আইন দেখবে। পুলিশ যদি এমনি না করে আমি হাইকোর্টেও যাবো, সে ব্যবস্থা হয়েছে। এই যে বলছেন না, তাহলে তোমরা শুনলে দিলীপ ঘোষ কি বললেন। তিনি বললেন যে তিনি হাইকোর্টে যাবেন পুলিশ যদি ব্যবস্থা না করে। দেখো, আগের দিনের ভিডিওটা আমি তোমাদের বলেছিলাম যে এই যে ভাইরাল ভিডিওটা, এটা কিন্তু ফেসটা দেখা যায় না। হ্যাঁ, সত্যি ফেসটা দেখা যাচ্ছে না, কিন্তু দেখো আজকে কিছু লোক যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্য শুনে কিন্তু মনে হচ্ছে হয়তো হলেও হতে পারে এরা দিলীপ ঘোষের ভিডিও। তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাও। আর এরপর আমি তোমাদের যে বক্তব্যটা শোনাবো, এটা হচ্ছে সৌমিত্র খায়ের, ঠিক আছে। ইনি এই বক্তব্যটা কিন্তু 2 মাস আগে দিয়েছিলেন, তখন দিলীপ ঘোষের সাথে তার একটা পাঙ্গা চলছিল সেই বিষয় নিয়ে, ঠিক আছে। কিন্তু অনেককে আমি দেখলাম যে ইউটিউবে অনেকে ভিডিও এসেছে যে এটা এই বিষয় নিয়ে ভিডিও, কিন্তু এটা এই বিষয় নিয়ে নয়, তোমাদের আমি ক্লিয়ার করে দিচ্ছি। এরপর তোমাদের বলি, সৌমিত্র খা কিন্তু দিলীপ ঘোষের যখন বিয়ে হয়েছিল তখন ইনি কিন্তু হানিমুনের ট্রিপ মানে এদেরকে দেবে বলে বলেছিলেন, ঠিক আছে। তো সেটাও হয়তো তোমরা এর আগে নিউজে দেখেছো। তো সেই সৌমিত্র খায়ের সাথে দিলীপ ঘোষের যখন পাঙ্গা চলছিল, তখন তিনি কি বলেছেন দিলীপ ঘোষকে, এটা খুবই ইন্টারেস্টিং। দেখো, খুবই মানে একটা কি বলবো, তোমরাই দেখো। বিছানা এসব এটা আপনার অভ্যাস আছে, আপনারা ফোকাস করেনি, কোথাও ফেসে গেছেন তাই বিয়ে করেছেন। এসব আমাকে বলবেন না, একদম পরিষ্কার করে বলছি। রাজনৈতিক দল পরিচয় ছাড়াও আপনাকে বলতাম না, কিন্তু অনেক বেশি আপনি কথা বলছেন। মানে শুনলে তো কি বলছে, কোথাও ফেসে গেছেন তাই বিয়ে করেছেন। মানে এই কথাটার মধ্যে দিয়ে কিন্তু অনেক কিছু বোঝা যায়। তোমরা বলো কি বুঝতে পারছো? ফেসে গেছেন, আপনি আরো 2-3 জনের সঙ্গে ফেসে গেছেন। তাহলে কি বলছে, আরো 2-3 জনকে সাথে ফেসে গেছেন। মানে একজনকে যে বিয়ে করেছেন সেটা নয়, তার সাথে আরো 2-3জনকে বলছে যে ফেসে গেছে। তো দেখো, আমি তো কিছু বলবো না, তোমরাই বাকিটা বলো। এদের কথাবার্তা শুনলে কিন্তু অনেক কিছুই মনে হয়। বিয়ে করেছেন, এসব কথাগুলো আমাকে বলতে যাবেন না, ভদ্র থাকুন। অনেক কিছু আছে আপনার দিল্লিতে কোথায় অ্যাসেট আছে আমরা জানি না। আমরা তো ব্যবসা করি খোলা উঁচু করে, তৃণমূল কংগ্রেসের আমলের আগেও ব্যবসা করেছি। আমার অ্যাসেট দেখুন, আমার বাবা বিজনেস করে, আমার বাবা চাকরি করতো। চলে আমরা কেউ ওই উচ্ছিষ্ট খেতে নয়, আমরা থাকলে পার্টিটা চলে। আমরা কর্মীদেরকে দেখি, আমরা আপনার মতন ওই ভ্রান্ত ঘুরে বেড়াইনি। এইসব ধরনের কথা শুভেন্দু অধিকারী পরিবার সম্বন্ধে জানবেন। তার পেট্রোল পাম্প, তার বাবা 1972 সাল থেকে কাউন্সিলর ছিলেন, অধিকারী পরিবারের একটা বড় লিডার ছিলেন। তাকে নিয়ে আপনি উল্টাপাল্টা বলছেন। আমরা মেনে নেবো নাকি সবসময়? দল হলো আমাদের নিজস্ব সমাজের, আমাদের পরিচয় আছে। শুভেন্দু অধিকারী সৌমিত্র দিকে আঙুল ছোড়ার আগে নিজের দিকে 4টে আঙুল ছুড়বেন। কোথায় আপনি মশাই? আপনি শিক্ষক পার্থ চ্যাটার্জি যে প্রসন্ন যে ধরা পড়েছিল, তার ঘরে কি করে আপনার ফাইলটা গেল? তাহলে এটাও কিন্তু একটা কথা বটে যে প্রসন্ন বাবুর বাড়িতে এনার ফাইলটা কিভাবে গেল, ঠিক আছে। এটা নিয়েও তোমরা যদি চাও আমি একটা কিন্তু ভিডিও বানাতে পারি। তো আপাতত এটা শুনো। তার ঘর কই? সৌমিত্র খাঁকে নিয়ে এত মহিলা কেস করেছে, সৌমিত্র
থেকে এতগুলো কেস, অভিষেক বন্দ্যোপাধ্যায় কত সপ্তাহে হাইকোর্টে কেস করেছে, কই সুমিত্র খায়ের বিরুদ্ধে তো কেস কমছে না, আপনাকে তো দেখি না কোথাও, কেন দেখি না? এইসব কথাগুলো বলবেন না, অনেক কিছু মন আছে। কে কোথায় টাকা দুর্নীতি, আপনি সব মানুষ, আমরা ব্যবসা করি কলার উঁচু করে। আপনার যে অ্যাসেট আছে, একবার এনডিআর কেউ এত অ্যাসেট কামাতে পারেনি। তাহলে ভদ্রতা মতো রাখুন, একদম বলছি। শুভেন্দু অধিকারী সবিতাকে আমন্ত্রণ কথা বলো না, কারণ আমি বিজেপিটা আমার নিজের পায়ের তলে করি, নরেন্দ্র মোদীকে দেখে করি, এই কলার উঁচু করে বলছি। আমি তো এমপি ছিলাম 2014 থেকে 2019, তার আগে এমএলএ ছিলাম, পঞ্চায়েত মেম্বার ছিলাম। আমি যেখানে থাকি দল সেখানে সেইভাবে চলে। আর দলকে নরেন্দ্র মোদীকে দেখে এসছি, অমিত শাহকে দেখে এসছি। আমি অমিত শাহজির সাথে রাজনীতি করে কথাবার্তা বলে এসছি, আমি কোনো মন্ত্রী হওয়ার জন্য আসিনি। আর মন্ত্রী তো ছিনিয়ে নেবো যেদিন পারবো, ওইসব আমি ব্ল্যাকমেল করি না। অমিত শাহজি নরেন্দ্র মোদী যদি ভরসা করে ভারতীয় জনতা পার্টি করে। তাহলে শুনলে সৌমিত্র খায়ের বক্তব্যটা। তো এর বক্তব্য নিয়ে তোমাদের কি, মানে তোমরা যদি কিছু বলতে চাও আমার কমেন্টে জানাতে পারো, এই বক্তব্যটা তোমাদের কেমন লাগলো। আর সৌমিত্র খায় এইভাবে বিস্ফোরক যে দাবিগুলো করলেন দিলীপ ঘোষ সম্বন্ধে, তো সেগুলো সম্বন্ধে তোমার কি মনে হলো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এরপর তোমাদের আমি মিঠুন চক্রবর্তীর ইন্টারভিউটা শোনাবো কিছুটা অংশ, যেটা দিলীপ বাবুকে নিয়ে তিনি বলেছেন। তো তিনি কি বলছেন সেটাও এবার দেখা যাক। দিলীপ ঘোষ বা যাদেরকে নিয়ে দেখা দেখুন, মানে দিলীপ দা আমাদের অনেক সিনিয়র লিডার, এবং সেই ব্যাপারে ওনার ব্যাপারে আমার মন্তব্য করা ঠিক হবে না। বলুন, মানে কি একটু মানে এই হওয়া, মানে এই যে এত বিতর্ক আপনারা যখন মাঠে ময়দানে এইভাবে করছে, তখন দিলীপটাকে ঘিরে যে বিতর্ক, এটা কি মনে করছেন যে এটা তো বিরোধীদের চক্রান্ত, নাকি মানে কি বিষয়টা? এটা আমি এমন প্রশ্ন করছেন, মানে বিরোধীরা চক্রান্ত করে কি করবেন? দিলীপ দাদা বড় লিডার, দিলীপ দার বয়স হয়েছে, দিলীপ দা সব বোঝেন। কেন আমার মনে হয় না কি কোনো চক্রান্ত। আপনারা শুধুমাত্র বিতর্ক করে যাচ্ছেন এবং মিডিয়া বেশি করছে সেই বিতর্কটা। আচ্ছা, তোমরা মিথুনের বক্তব্যটা শুনলে, এর পুরো ইন্টারভিউটা যদি তোমরা শুনো না, দেখো অনেক কিছু জানতে পারবে। কারণ তিনি অনেক স্পষ্টভাবে অনেক কিছু মানে বক্তব্যকে ক্লিয়ার করেছেন, ঠিক আছে। তো তোমরা যদি চাও যে মিথুনের এই যে ইন্টারভিউটা আছে এটা নিয়ে আমি একটা ভিডিও বানাই, তো তোমরা আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে। এটা নিয়ে ভিডিওটা আমি বানাতে পারি যদি তোমরা চাও তাহলে। কারণ আমার মনে হয় এই ভিডিওটা তোমরা যদি শুনো না, অনেক কিছু জানতে পারবে। মিথুন যে কতটা মানে স্পষ্টবাদী একটা মানুষ, সেটা তুমি কিন্তু এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আমার সেটা মনে হয়। তোমরা জানাও, যদি চাও তাহলে আমি এটা নিয়ে ভিডিও বানাবো। এরপর বাকিটা শুনো। কিন্তু দিলীপদার প্রতি আমার শ্রদ্ধা আছে, থাক ওইখানে। আচ্ছা, এরপর এটা হচ্ছে কুণাল ঘোষ। তিনি কি বলছেন, এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে এটা নিয়ে তিনি কি বলছেন সেটা শুনি, চলো। ব্যক্তিগত বিষয় এবং বিজেপির অভ্যন্তরীণ বিষয়, এখন একটা ভিডিও নানাভাবে লোকের কাছে গিয়ে পৌঁছেছে। এখন সেই ব্যক্তি আদৌ দিলীপ ঘোষ কি দিলীপ ঘোষ নন, সেটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যদি দিলীপ ঘোষ হন তাহলে তার ব্যক্তিগত জায়গার ভিডিও সেটা বাইরে গেল কি করে? আবার কেউ বলছে নাকি দিল্লিতে সম্প্রতি কোনো একটা মিটিং থেকে দিলীপ বাবুর অতি শুভানুধ্যায়ী যাদের দেখা হয়েছিল, তারা নাকি এসব নানা রকম কারবার করেছেন। এগুলো সব দিলীপ বাবুরা বলতে পারবেন, এগুলোর সঙ্গে আমরা ইন্টারেস্টেডও নই, আমাদের কোনো সম্পর্ক নেই এখনকার। তাহলে দেখো, কুণাল ঘোষ কিন্তু এই কথাটা ঠিকই বলেছে যে তার একটি ব্যক্তিগত জায়গা থেকে এই ভিডিওটা ভাইরাল হলো কি করে বা ভিডিওটা বেরোলো কি করে, ঠিক আছে। এটা তো কথা অবশ্যই বটে, কারণ তার একটা ব্যক্তিগত জায়গা, একটা অফিস, যদি এটা দিলীপ ঘোষের ভিডিও হয়ে থাকে, তো তার এই যে অফিস সেখান থেকে কিন্তু ভিডিওটা মানে বেরিয়েছে। তাহলে তার নিজেরই কিছু লোকের নিশ্চয়ই এই কারবার বলে আমার মনে হয়। তোমাদের কি মনে হয় তোমরা আমাকে জানাতে পারো। যখন এই বিষয়ে কোশ্চেন করা হয়েছিল সুকান্ত মজুমদারকে, তো তিনি কি বললেন সেটা শোনা যাক, চলো। যুগে কোনো ভিডিও নিয়ে সেই ধরনের বেশি কিছু কথা বলা উচিত নয়, এবং সব থেকে বড় কথা, ব্যক্তিগত জীবনে কে কার সাথে কি করবে, আপনি আপনার ব্যক্তিগত জীবনে কি করেন, তাতে আমার উকি মারার অধিকার নেই। কোনো কমপ্লেন হয়েছে কি? না, হ্যাঁ, দিলীপ বাবু হয়েছে। দিলীপ বাবুর বিরুদ্ধে কোনো কমপ্লেন হয়েছে কি? হয়নি। ভাবার চিন্তা কি? বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বের পর বিজেপির লোকেরা এই ধরনের ভিডিও প্রকাশ করছে নিজেদের অন্তর্দ্বন্দ্ব, তার কারণ আমার মনে হয় না। আমি ভিডিও সেইভাবে দেখিও নি, আমার ওই ভিডিও নিয়ে কোনো বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই, এবং কে কার সাথে ব্যক্তিগত জীবনে কোথায় কি করছে এই বিষয়ে আমার
আমাদের মনে হয় আলোচনা না করাই ভালো। আপনারা তাহলে তোমরা শুনলেই পুরো বক্তব্যটা, ঠিক আছে, পুরো ভিডিওটা আমি তোমাদের দেখালাম। তো এখান থেকে দেখো আমার আগের দিন যেটা মনে হয়েছিল যে হয়তো এটা দিলীপ ঘোষের ভিডিও নয়, কিন্তু আজ কিন্তু অনেকটা আমার ধারণা পাল্টে গেল। কারণ এই সুকান্ত মজুমদারের কথা, তার সাথে সাথে কুণাল ঘোষের কথা, এবং তাছাড়া দিলীপ বাবু যে মানে সাংবাদিক বৈঠকটা করেছিলেন, সেখানে কিন্তু তার যে গায়ের আচরণ, মানে শরীরের যে আবভাব, ঠিক আছে, সেটা দেখে কিন্তু মনে হচ্ছিল তিনি অনেকটা ভেঙে পড়েছেন। তো এইরকম বিষয় দেখে আমার ধারণাটা কিছুটা পাল্টেছে। তোমাদের যদি ধারণাটা পাল্টে থাকে বা তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আর এই ভিডিওটা সম্বন্ধে যদি কিছু কমেন্ট করতে চাও অবশ্যই কমেন্ট করো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য নমস্কার।